হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি রেসিপি নিয়ে। কি আজকে করব সেটা আপনাদেরকে দেখানোর পালা। আজকে করব আলু দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা আলুর চপ, সাথে ডিম থাকবে। এটা শিখেছিলাম আমি গতকালকে। আমাদের আপু একটা আপু এখানে ভিডিও দেয়, শর্মিন আপু, ওনার থেকেই আমি এই রেসিপিটা নিয়েছি। আপু একটা একটা রেসিপি দিয়ে পুরো ভিডিওটা বানিয়েছি, কারণ এটা যেহেতু প্রসেস আছে তাই একটু বড় হয়ে যাবে। তো যাই হোক, আমার ছেলে যেহেতু মিষ্টি কুমড়া খাই না, তো ভাবলাম কি যে তাহলে এইভাবে একটু করে দিই। আর শুধু শুধু আলুর চপ, শুধু আলু দিয়ে আর ডিম দিয়ে আর কতদিন খাবে, বা ভিতরে পুর দেই, আমি মাংসের পুর দিয়েও আমি করি। তবে আমি ভাবলাম কি আজকে যেহেতু আপুটা দেখেই ফেলেছি, আর পাকা মিষ্টি কুমড়া বাসাতেই ছিল আমার, তো ভাবলাম কি ওটা দিয়ে আমি করি। তো আমি কিন্তু ওভেনে দিয়ে দিয়েছি। আপু অবশ্য ওভেনে দেয়নি, আপু সিদ্ধ করেই নিয়েছে আর ভাপ দিয়ে নিয়েছি মিষ্টি কুমড়াটা। বাট আমার কাছে মনে হলো কি ওভেনে দিলে কি, যেহেতু পানি ছাড়া একটু শক্ত হবে, একটু ভালো মতো সিদ্ধ করে নিলেই হবে, আর একটু শক্তপোক্ত হবে, পানি ছাড়া ভালো হবে। আর এটা থেকে আমি রেডি করছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, আর হচ্ছে শুকনো মরিচ ভেজে নিলাম, আর এখন হচ্ছে একটু জিরা, একদম টাটকা জিরাটা আমি নিয়েছি, একদম ভেজে আমি এই যে হামানদিস্তার মধ্যে সুন্দর মতো একদম গুঁড়ো করে নিলাম, আর দুটো ডিম সিদ্ধ করে নিয়ে এলাম। আর ডিম আমরা এমনি প্রতিদিন ইফতারের সময় খাওয়া হয় আমাদের সবারই, তবে আজকে একটু এইভাবে খাবো। আর এদিক দিয়ে যেহেতু সিদ্ধ হচ্ছিল না, মানে প্রায় 3.5 মিনিট দিয়েছিলাম, পরে আরও 2.5 মিনিট দিয়েছি, আমার সুন্দর মতন একদম সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখন নামিয়ে নিব। আর এই যে আমি দেখেন গরম বিধায় আমি খুব তেমন ভালো মতো দেখাতে পারছি না, যখন ঠান্ডা হচ্ছিল তখন কিন্তু সুন্দর মতো করে আমি একদম মাখতে পেরেছিলাম। আর আপনারা কিন্তু এই জিনিসগুলো স্কিপ করবেন না, আর এগুলো স্কিপ করলে কিন্তু ভর্তা মজা হবে না, ঠিক আছে? আর যেহেতু পেঁয়াজ মানে আমরা কাঁচাটা দিলাম না, আমি আপুও দেয়নি অবশ্য, আমি তো ওনারটাই ফলো করেছি, এখন আমি আমার মতো করে করছি আর কি। তো এভাবে সুন্দর করে মেখে ডিম এভাবে কেটে আমি মানে একদম লম্বালম্বি করে কিন্তু আমি বানাচ্ছি। আর আলুটা এভাবে না খেয়ে মিষ্টি কুমড়া দিয়ে খেলে খারাপ কি, ক্ষতি কি? আর বাচ্চাটা যেহেতু খাই না, আমার ছেলে বললো, মা জিনিসটা তুমি কী দিছো? ও কিন্তু ধরতেই পারে নাই, শুধু বললো মা মিষ্টি মিষ্টি কেন লাগে। তখন বললাম বাবা কালকে আমি শিখেছি একটা ভিডিও দেখে আসলে। আর ভালো লাগে আসলে এরকম রেসিপি যদি আমরা সবাই সবার কাছ থেকে পাই, তাহলে কিন্তু সত্যি কথা বলতে রান্না শিখতে সময়ও লাগে না। যদিও আলহামদুলিল্লাহ আমি অনেক রান্নাই জানি, তারপরও হয় না যে একটা আইডিয়া বের মানে একটা মাথা থেকে একটা যে আইডিয়া হয়। আর আমি কিন্তু ডিমের সাথে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম 1 চামচ, যে কারণে হচ্ছে আমারটা একটু ভালো মানে হয়েছে, একটু শক্তপোক্ত হয়েছে। আপু অবশ্য শুধু ডিম দিয়ে করেছি, একটু নরম হয়েছে। আমি একটু কড়া ভাজাও দিতে পেরেছিলাম, এই শুধুমাত্র কর্নফ্লাওয়ারের জন্য। কর্নফ্লাওয়ারটা দিলে এভাবে ডুবো তেলে ভাজলে খুব সুন্দর করে কিন্তু উঠে যায়। আর কর্নফ্লাওয়ারটা না দিলে কি মানে একটু নরম নরম হয়ে যায়, এভাবে কিন্তু ভাজা হয় না, মানে আমার যেটা মনে হয়। তাই আমি ভাবলাম যে আমি একটু এদিকে একটু মডিফাই করি, যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভাজি। আর আমারটা কিন্তু একটু কুচমুচেও মানে কুড়মুড়ে হয়েছিল। আর হচ্ছে খাওয়ার সময় অবশ্যই যে ভিতরের যেটা ফ্লেভারটা ইসের যে জিরা গুঁড়ার, এটা কিন্তু অবশ্যই আপনারা দিবেন, তা না হলে কিন্তু এটা ফ্লেভারটা পাবেন না। আর খুবই কিন্তু ভালো হয়েছে সত্যি। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।